মানুষ আসলে গত 18-19 বছর ভোট দিতে পারেনি। একটা বিশেষ অংশ ভোট দেওয়ার জন্য খুব উৎসাহী হয়ে আছে। আর এছাড়াও সাধারণ যারা ভোটার, যারা গত 16-17 বছর বা তারও বেশি 111 থেকে আমরা কাউন্ট করি এবং 5ই আগস্টের পর থেকে এখন প্রায় 1.5 বছর, সব মিলে 18-19 বছর পর্যন্ত আসলে সাধারণ ভোটার বলি আর নতুন ভোটার বলি কেউই ভোট দিতে পারেনি। এই জন্য ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ তাদের মধ্যে রয়েছে। এখন বিষয় হচ্ছে যে তাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি কেউ না ছড়ায়, এবং যদি আমরা সকল ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারি, ভোট কাস্ট করতে পারি, আশা করি সব কিছুই আল্লাহর মধ্যে ভালো হবে। আর চব্বিশ মনপুরায় যে সমস্যাগুলো, তার মধ্যে মানুষের দাবির মধ্যে যেগুলো আছে তা হচ্ছে নদী ভাঙ্গনের কবল থেকে এই অঞ্চলে মানুষদেরকে রক্ষা করা। তারপরে এই অঞ্চলের যেমন বিদ্যুতের সমস্যা রয়েছে, স্থায়ীভাবে বিদ্যুৎ সমস্যা সমাধান করা। তারপরে স্বাস্থ্যসেবা মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। বিশেষ করে বাংলাদেশ থেকে ভোলা জেলা বিচ্ছিন্ন, ভোলা জেলা থেকে মনপুরা আরও বেশি বিচ্ছিন্ন। এখানে অসুস্থ রোগী, বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে, বয়স্ক, তাদেরকে সময় মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করাটা হচ্ছে একটি চ্যালেঞ্জ। তো যদি আল্লাহর রহমতে আমি নির্বাচিত হতে পারি, আমি এই বিষয়গুলোকে গুরুত্ব দেব। বিশেষ করে নদী ভাঙ্গন রোধের জন্য টেকসই ব্যবস্থা গ্রহণ করব। এই মনপুরাতে বিদ্যুতের স্থায়ী সমাধান করতে চাই, বিদ্যুৎ সমস্যা নিরসনের ক্ষেত্রে। পাশাপাশি স্বাস্থ্যসেবাটা আরও সহজলভ্য করার জন্য কমিউনিকেশনটাকে আরও আধুনিক করা, বিশেষ করে মনপুরার সাথে ভোলার যে মূল ভূখণ্ড রয়েছে। আর ভোলা জেলার সব মানুষদেরকে কমপক্ষে জাতীয় মানের যাতে স্বাস্থ্যসেবা দেওয়া যায়, তার জন্য আমরা জাতীয় মানের স্বাস্থ্য সেবা ভোলা জেলার মধ্যে আমরা নিশ্চিত করতে চাই।